আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে এলাম একটি ব্লগে। তো অনেকদিন পর হচ্ছে ব্লগটা শেয়ার করতেছি আপনাদের সাথে। ভাবে পছন্দ করতে অনেকদিন পর হচ্ছে ব্লগে কথা বলতে আসলাম। আমি আসলে হচ্ছে ওটা দিছি মিনি। হ্যাঁ, দুটো দেখ কালারই এগুলো। হ্যাঁ, এই যে তো কইতাছে। আর যাই হোক, অনেকদিন পরে হচ্ছে কথা বলতে আসলাম। চেঞ্জ করে দিন না এটা নাকি গোলাপিটা দিন, জিবেলা। গোলাপিটা। আচ্ছা, অনেকদিন পরে হলো কথা বলতে আসলাম। বারবার হচ্ছে কথার ব্রেকডাউন হচ্ছে। এখানে হচ্ছে আজকে তো আমি আসলে ড্রেসের ভিডিও করার জন্য আসছি। কারণ হইলো কি, আমি অনেকদিন ধরেই হইলো রেডি করতেছি যে জামা কাপড়গুলো বানাইতে দিব, কিন্তু ওই ভিডিও করার চক্করে হচ্ছে বানাইতে দেওয়া হচ্ছে না। আর ভিডিও করার মতন সময় পাইতেছি না, হয় মন মানসিকতা থাকে না, না হয় অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, না হয় মনে করেন সবকিছু মিলায় একটা অন্যরকম পরিস্থিতি চলতেছে, মানে চলতেছিল আর কি। তো আসলে একটা সময় পরে মনে হইলো যে এই জায়গাগুলো থেকে বের হওয়া উচিত। এখন যদি আমি বের না হই, আমাকে কেউ টাইনে হাসরাই বের করতে পারবে না। আর এই সম্পূর্ণ দায়িত্বটা আমার নিজের উপরে ডিপেন্ড করে। আসলে আমি এই পরিস্থিতিটা কিভাবে হ্যান্ডেল করব, আমার নিজেরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এগুলো আসলে আমার নিজের উপরে ডিপেন্ড করতেছে। সবকিছু মিলাইয়া মনে হইলো যে বের হয়ে নিজের মতন করে থাকি, নিজের মতন করে বাঁচি, নিজের মতন করে সাজি। তো সেই জন্যই হচ্ছে গিয়ে আবার নতুন করে হচ্ছে নিজেকে তৈরি করতেছি। আর নিজেকে তৈরি করার জন্য আপনাদের সাপোর্ট, ভালোবাসা তো সবসময় প্রয়োজন। আর সেটার জন্যই মূলত আমরা ক্যামেরায় ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে কথা বলি। আপনাদের সাথে কথা বললে মন ভালো থাকে। আর চেষ্টা করি যাতে মন টন ভালো রাখা সবার সাথে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, হাসি মুখে থাকতে পারি। তো আজকে হইলো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি নিজে কি কি আমার নিজের জন্য মানে কিনছি আর কি কি বানাইতে দিব, ঠিক আছে? তো আমি হচ্ছে এবার বাইরে থেকে কোনো জামা কাপড় কিনি নাই, সত্যি কথা বলতেছি। সবগুলো হচ্ছে আমার নিজের পেজের থেকে। কারণ আমার কাছে কেন জানি আমার পেজের জামা কাপড়ই বেশি ভালো লাগে, সত্যি কথা। তার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় যে আমার সেলার কাছে কাপড় অনেক সুন্দর। দোকানের থেকে পেজের কাপড়ই বেশি ভালো। হ্যাঁ, দোকানের থেকে আমার নিজের কাপড়ই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই একটা ড্রেস, এই ড্রেসটা হচ্ছে প্রথমে আমার মা পছন্দ করছিল মিমকে দেওয়ার জন্য, গিফট করার জন্য। হ্যাঁ, মা বলছিল যে এই ড্রেসটা তুই মিমরে গিফট কর, মিমের পরানো অনেক ভালো লাগবে। তো মিম হচ্ছে পরে আমি মিমরে দেখাইছি। পরে মিম বলল আমি এই কালার পরছি। তারপরে বললাম তাহলে আমি সবগুলো ওরে বের করে দিলাম যে আচ্ছা তাহলে তোর যেটা ভালো লাগে তাহলে তুই সেটা পছন্দ করে নে। পরে ও এটা পছন্দ করছে। তো ওই কালারটা এবার আমি আমার জন্য রেখে দিছি, কারণ যেহেতু মা পছন্দ করছে ভাবলাম আর এই কালারগুলো তো আমারও ভালো লাগে না, আমার গায়েও ফুটে। তো এই জন্য হচ্ছে নিয়ে নিলাম। আর এই কালারও আমি পরছি, তারপরও আরেকটা নিলাম কারণ এই কালারটা আসলেই ভালো লাগে। আর হচ্ছে এই দেখেন এটার পুরাটাই কাজ আছে। পুরোটাই কাজ আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমার এত বছর বয়স হয়েছে, এর মধ্যে আমি কোনোদিন মানে এই যে কারচুপির কাজ করা জামা পরিনি। আমার মা কিন্তু আমার অনেক জামা কাপড় পরাইছে ছোটবেলায়। আমি নিজে বড় হওয়ার পর অনেক জামা কাপড় কিনছি নিজের টাকায়। তারপর অনেক মানুষ আমার অনেক কিছু গিফট করছে, কিন্তু কখনো কেউ আমাকে এই কারচুপির জামা গিফট করে নাই। প্লাস আমি নিজেও কোনোদিন কিনাই কারচুপির জামা পরি নাই। আর এইবার হচ্ছে যেহেতু আমার ইসের মধ্যে আমি এগুলো উঠাইছিলাম, এই জন্য দুইটাই হচ্ছে গিয়ে আমি কারচুপির কাজ করে জামা নিছি। হ্যাঁ, দুইটাই পছন্দ হয়েছে আর দুইটাই নিয়ে নিছি। তো এই যে হচ্ছে আরেকটা দেখেন, সুন্দরী। এটাও সুন্দর। মানে দুইটাই হচ্ছে একই, শুধু কালার আলাদা আর কাজের ধরন আলাদা না। একই জিনিস দিয়ে কাজ করা, কিন্তু কাজের ধরন আলাদা আর হচ্ছে কালারটা আলাদা। তো কেমন লাগতেছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়, আর এই হইলো ওড়না। ইয়ার কি জানি সেলার কাপড় অনেক সুন্দর। অনেক সুন্দর, প্লাস হচ্ছে অত পাতলা না যেটা দেওয়া হচ্ছে মানুষের। অনেক কিছু কিছু আছে অনেক পাতলা, শরীর দেখা যায়। ওইটাই কিন্তু আবার আলাদা মজা কইরা, আবার এটা আলাদা মজার। ওড়না গুলা মা গো এত সুন্দর, মানে সফট প্রচুর পরিমাণে। তো এই যে এটা হচ্ছে ওড়নাটাও অনেক বেশি সুন্দর। আর আমাকে হচ্ছে দেখেন, এইটা তো হচ্ছে মারগুলো পরে দেখাবো না, মাকে কি দিলাম না দিলাম এগুলো পরে শেয়ার করবো না। আর এই হচ্ছে ড্রেসটা, এটা দেখ হয়ে গেছে।
পরাই বুঝলাম না, সব একরকম হইতেছে কে? কোনটা আর কোনটা খেলেছে লাল আর পিঙ্কটা এই একটা ড্রেস, এই ড্রেসটা হচ্ছে মিম আমারে গিফট করছে ঈদ উপলক্ষে। এটাও সুন্দর ঈদ উপলক্ষে এই ড্রেসটা গিফট করছে, এটাও কিন্তু আমার থেকেই নিয়া, ঠিক আছে? মানে সুন্দর কিন্তু ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, একটু খুবই। আগাও সামনে সামনে এই যে দেখেন কত সুন্দর হাতার মধ্যে কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স, তারপরে এই যে জামার নিচে কত সুন্দর প্যানেল আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে গর্জিয়াস যেটা, সেটা হচ্ছে এটার দোপাট্টা। এই যে দেখেন ওড়নার কাজটা, ঠিক না মা? অনেক সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর। একরকম মানে একই ডিজাইনের দুইটা ছিল, কালারের না, ডিজাইনের দুইটা ছিল। একটা মিম নিছে নিজের জন্য, আর আরেকটা হচ্ছে যে আমার জন্য কিনে দিছে আর কি। পুরো একবারে পিছে হ্যাঁ, তারপরে এই হচ্ছে এটার প্যান্টের কাপড়। তো আপাতত হচ্ছে এই তিনটা ড্রেসই আমি আমার জন্য বানাইতে দিব। এই ড্রেসগুলো হচ্ছে কি বলে জানো, মানে এই ড্রেসগুলো একদম আমার। হ্যাঁ, আর হ্যাঁ, মা বলছে আমাকে একটা ড্রেস দিবে। আমি বলতেছিলাম যে লাল কালার ড্রেস তো পরা হয় নাই, ভাবি বললো তুমি একটা পরছো। আমি বললাম হ্যাঁ আমি এটা পরছি, এটা ঠিক আছে, কিন্তু সেটা আমার ছিল না, সেটা ছিল আমার ভাবির। ভাবি পরবে না লাল, এই জন্য আমাকে দিছিল, আমি পরছিলাম। আর একজনের গায়ের মাপের জামা কিন্তু আরেকজনের গায়ে অত ভালো সুন্দর হ্যাঁ সুন্দর ফিটিংস হয় না, এই জন্য হচ্ছে সুন্দর করে পরাও যায় নাই। মানে একটা আছে না আমার নিজের জন্য কিনা, নিজের জন্য বানায়, নিজের জন্য পরা, ওইটা হয়নি। তো মা বলতেছে তোর পেয়েছি কি তাহলে লাল ড্রেস নাই? আমি বললাম হ্যাঁ আছে। পরে মা বলতেছে তাহলে তুই লাল ড্রেসটা তুই তোর জন্য নে, টাকাটা আমি দিব না। আমি যেমনই মনে করেন যে আমার নিজের নিজের পেজের ড্রেস পছন্দ করি, আর ওই রকমই। এটা কেডা? ও আচ্ছা, রাশি আপা, কি অবস্থা আপা? আর আপা খোঁজ খবর নিলেন না, ভুলে গেলেন গা? দেখলাম না তো, একটা মাস হয়ে গেল, চেহারাটা তো দেখলাম না। এটা ভুল, আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার বোনের। আমি কতবার করে কইছি রাশি আপা কি আহে না আমার বাসায়, কি যাওন যায় না লিয়া? কিনছে বাবা, এখন আইবেন, আইলে দেখা হইব। আচ্ছা আহেন। এই সকালে আর তুমি ভাইয়া থ্রি পিসি কথা আছে ভিডিও কথা তুমি আছে আসতে চলে দেখতে পাই সকালে লাইতে ওই কালকে 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 না? আচ্ছা যাই হোক, তো এখন হইলো এগুলা টেইলার্সে দিয়ে আসবো। আরো আরো কিছু জিনিস জামা কাপড় আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। বাট ওইগুলো আমার মনে হচ্ছে রিকভার করতে হবে, কারণ হচ্ছে একই একই কালার হয়ে যাচ্ছে। এক কালার তো আসলে হওয়া যাবে না, সব কি মানুষ একই রকম পরবো? এটা হয়? এক কালার না, এক কালার গাল এক কালার বললে দেশের মানুষ কবে কি এক কালার মানে এডি সব এক। এই যে এই ড্রেসটা হচ্ছে নাহার ভাবি নিজে পছন্দ করছে, তার নিজের জন্য আমার পেজ থেকে নিছে। এখন বিষয় হলো এই ড্রেসটা তো মিম দিছে, সেটা তো আপনারা সবাই দেখছেন। হ্যাঁ, এখন এই ড্রেসটার কালার আর এই ড্রেসটার কালার দেখেন একই হয়ে গেছে। আর না হ্যাঁ একজন মানুষ দুইটা ড্রেস না। একই কালার একই ঈদে পরে, এই দেখে নাও। কেমন না? না দেখতে যাও দেখেন কালার তো দুটো সেম হয়ে গেছে, তাহলে এখন কি করবেন? চেঞ্জ করবেন? চেঞ্জ করার দরকার। কোনটা সমস্যা নেই, এক লাগে তার করবো না। এটা পইরা তো অনেক আরাম করবো। থাকবো মানে এই কালার কি বেগুনি কালার আছে? এটা ওইটা এটা এটা বেগুনি কালার নাই, এটা আছে। না, ওইটা চেঞ্জ করা যাবে না, করলে এটাই করতে হবে। এটা বেগুনি কালার নাই। তাহলে আর চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে পরে করবো লাগবে। আচ্ছা ঠিক আছে। তো এই হলো ভাবি হচ্ছে এটা পছন্দ করছে তার নিজের জন্য, সে নিজে পছন্দ করছে আমার পেজ থেকে, এই জন্য আমি তাকে আর না করি নাই। আর এটা আর মার জন্য একটা আনছিলাম, মা আমাকে যেটা বলছে তার উল্টাটা আনা হয়েছে। এখন আবার বাসায় যাই, ওইটা আইলে দেন আপনাদের সাথে শেয়ার করতে হবে। মার জন্য কি আনলাম, আর শারিফার জন্য তো অনেক কিনছি, বাট শারাফাতের জন্য এখনো কিচ্ছু কেনা হয় নাই।
আবার কিনতে হবে, ওদের জন্য মার্কেটে যাইনি এখন আমি, সত্যি কথা। এই দিক ওই দিক থেকে হয় না, ধরেন এক জায়গায় হাঁটতে গেছি, একটা পছন্দ হয়েছে নিয়ে আসছি, এক জায়গায় একটা কাজে গেছি, একটা পছন্দ হয়েছে নিয়ে আসছি, কিন্তু প্রপার একটা আছে না ঈদের জন্য শপিং করা, সেটা এখনো মানে আমি আর বাবু আর কারোর জন্য যদি আমরা মার্কেটে নাও যাই, সারাফাতের জন্য আমরা 100% মার্কেটে যাই। কি বল? আচ্ছা না, মেলায় যাইবা তুমি একদিন, এই মঙ্গলবারে মেলায় যাইতে একটা এত সুন্দর কাপড় জুতা একেবারে দেখতে। ওই কাপড় যদি আমি কিনা আনি, তোমার আব্বা জানলা দিয়া মেলা বাইলা হালাই দিবে। কইছি হ্যাঁ, তোমার আব্বা যে কি নাটক বাস, তুমি তো জানো না। আমার পোলাপানের লিগে তুই মঙ্গলে তো মার্কেট করছিস, তোর মঙ্গলের মার্কেট আমার পোলাপানের। হ্যাঁ, আমার পোলাপানের লাগবো না, এমনি এই যে হালা। এই যে হালাও। যাই হোক, টুকিটাকি কেনা হয়েছে। মানে আমি আপনাদেরকে বলি সহজ কথা, মানে আমি তো আসলে বাইরের কেউ না যে সারাফাতের একটা দামি জামা গিফট করলাম, শারিফার একটা দামি জামা গিফট করলাম, শেষ, এরকম কিন্তু না। আমি কিন্তু ওদের ঘরের মেম্বার একরকম। হ্যাঁ, তো আমার হচ্ছে ওদের দেখতে হয় ওরা সারা বছর কি করবে, ওদের দৈনন্দিন জীবনে আসলে কি প্রয়োজন। ওই যে একটা ফুল প্যান্ট একটা টি শার্ট দিলাম হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না, অনেকগুলা দিতে হয়, যাতে করে বছর ভইরা ওরা হচ্ছে কোথাও গেলে আসলে নতুন জামা পরতে পারে, বা সব সময় যাতে পড়তে পারে, এই কারণে অনেকগুলা কিনতে হয়। তো এই কারণে হচ্ছে না সব সময়, আর বিশেষ করে সারা ফাটাটা কিনতে আমরা মার্কেটে যাই, শাড়ি ফাটা এদিক সেদিক থেকে হইয়া যায়, হয় নবাবগঞ্জ থেকে কিনা ফালাই, নয় কিল্লার মোড় থেকে কিনা ফালাই, নয় রনি মার্কেট থেকে কিনা ফালাই, কিন্তু সারা ফাতের জন্য নবগঞ্জ পছন্দ হয় না, রনি মার্কেটও পছন্দ হয় না, কিল্লার মোড়ও পছন্দ হয় না, ওর জন্য সেই ওইখানেই যেতে হয়। আবার ওইখান থেকে না আনলে ওর আব্বার পছন্দ হয় না, নাটকবাজ। হ্যাঁ, এই হইলো বিষয়, আর কোনো কিছু না। তো সারাফতের জন্য এখনো মার্কেটে যাওয়া বাকি আছে, সেইখানে যাব। আমি কইছি যে এই জন্য কইছি, দোষটা তো ওর না। তো সেইখানে হইলো যাবো, যাওয়ার পরে যেদিনই যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আগামী দিনগুলো ভালোভাবে কাটে, সুস্থ মতন কাটে, সুন্দর মতন আমরা নিজেরা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি, নিজেরা ভালো থাকতে পারি, সুন্দর জীবন কাটাইতে পারি। আর এখন ভিডিওটা করার কারণ হচ্ছে ইফতারের পর পর বাইরের সাউন্ড খুবই কম, যার জন্য এই বাসায় আমি ধাম করে ভিডিওটা শুরু করে ফেলাইছি। ভাবছিলাম ভাবিটা মারটা সবারটা একসাথে করে দেখাবো, কিন্তু চিন্তা করলাম এখন সাউন্ড নাই, যতটুকু করার এখনই করতে হবে, আর একটু পরে করতে গেলেই এই যে আবার প্যাপু প্যাপু শুরু হয়ে যাবে। মার বাসায় প্রচুর সাউন্ড, যার জন্য আমি মার বাসায় বেশিক্ষণ বসতে পারি না, আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এখন আবার মেন রোডের লগে না বাসা, এখন আবার চলেও যেতে হবে, কারণ আমার বাসায় হচ্ছে আজকে ওয়াইফাই লাইন লাগাবো। আজকে ওয়াইফাই এর লোক দিনের বেলা আসছিল, আমার নাকি পায় নাই, ফোন দিছে, মানে বলছে যে সন্ধ্যা 7টার মধ্যে বাসায় থাকবে। তো এই জন্য হচ্ছে গিয়ে বাসায় চলে যেতে হবে, তার আগে হচ্ছে এই কাপড়গুলো টেইলার্সে দিব, দিয়া তারপরে আমি আমার বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো চলে আসলাম টেইলার্সে ঈদের জামা কাপড় বানাইতে দেওয়ার জন্য। আর এই টেইলার্সে বরাবরই হচ্ছে আমি জামা কাপড় বানাই, তার একটা রিজন আছে। রিজন হচ্ছে এই টেইলার্সের যিনি মালিক, ইনি হচ্ছে মূলত আমাকে জামা কাপড়ের যত ধরনের ডিজাইন সব বানানো শিখাইছে, এক প্রকার হাতে ধরে শিখাইছে আর কি। কাটিংটা অন্য একজনের কাছ থেকে শিখছি, তিনি হচ্ছে আরেকটা মামা, তার নাম হচ্ছে মোতালেব। আর ইনি হচ্ছে যত ডিজাইন হয় জামা কাপড়ের মধ্যে সব কিছু আমাকে বানানো শিখাইছে, একদম হাতে ধরে এক প্রকার। মানে সে যখন সেলাই করতো তখন আমাকে বলতো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখ এটা কীভাবে বানাইতে হয়। তো ওনার কাছ থেকে হচ্ছে আমি সব ধরনের ডিজাইন বানানো শিখছি। আমার ওস্তাদ বলা যায় আর কি, এইসব লাইনে আসলে ওস্তাদই বলে। তো এই জন্য হচ্ছে ওনার কাছ থেকে আমি আমার সব জামা কাপড় বানাই। ওরা নিজের যেহেতু একটা টেইলার্স আছে, আর আমি যখন ওনার কাছ থেকে কাজ শিখছি তখন উনি ছিল কারিগর, আর এখন উনি নিজেই একজন টেইলার্সের মালিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে আরও বড় হওয়ার তৌফিক দিক। তো এইখানে হচ্ছে মোটামুটি 3টা ড্রেস আনা হয়েছে, মার একটাও আনা হয়নি। চারটে পয়সা